ভোকলেট 2022 এক্সাম কোন কোন স্টুডেন্টরা বা কোন কোন স্ট্রিমের স্টুডেন্টসরা দিতে পারবে সেইটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। প্রথমত, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তে যারা যারা ডিপ্লোমা করতে চাইছো পলিটেকনিকে, তাদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তোমরা আশা করছি সকলেই জানো যে ভোকলেট করলে ডিপ্লোমাটা তোমাদের কোর্স ডিউরেশন হয়ে যাচ্ছে 2 বছর, তোমরা 2 বছরের ডিপ্লোমাটা কমপ্লিট করে নিতে পারবে। তো দেখো এখানে প্রথম যেটা বলেছে পাস্ট বা অ্যাপিয়ার্ড মানে যারা এই বছর পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু ভোকলেট পরীক্ষায় বসতে পারবে। এবং তোমাদের এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে প্রথমে বলে দিই, যারা 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 অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট আছো, সাবজেক্ট টু সাবমিশন অফ পাস সার্টিফিকেট মার্কশিট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তো যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাপিয়ার্ড স্টুডেন্ট আছো বা যারা এই বছর পরীক্ষা দেবে, এইচএস দেবে বা ভোকেশনাল এইচএস দেবে, সেই সমস্ত স্টুডেন্টসরা যখন তোমরা ভর্তি হবে তখন তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট জমা দিতে হবে। ওকে, আশা করছি ক্লিয়ার করতে পারলাম তোমাদের ডাউট। সো যে সমস্ত স্টুডেন্টসরা পাস করে গেছো বা অ্যাপিয়ার্ড 10+2 HS vocational examination from the West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development Vocational Education Department, তো যে সমস্ত স্টুডেন্টসরা ভোকেশনালে এইচএস করছো তারা ভোকলেট পরীক্ষা দিতে পারবে। পাস্ট 2 year ITI, তো যে সমস্ত স্টুডেন্টসরা 2 বছরের ITI করেছো তারা ভোকলেট পরীক্ষা দিতে পারবে আফটার পাসিং মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো যারা মাধ্যমিক করেছো এবং আইটিআই করে মাধ্যমিক করার পরে আইটিআই করেছো এবং যারা পাস করে গেছো সেই সমস্ত স্টুডেন্টসরা ভোকলেট পরীক্ষা দিতে পারবে। যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপিয়ারিং আইটিআই ক্যান্ডিডেট তারা কিন্তু এলিজিবল নয়, মানে যারা এবছর ফাইনাল এক্সামস দেবে তারা কিন্তু এলিজিবল নয়, যারা পাস আউট হয়ে গেছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। অথবা কি passed or appeared 10+2 examination with physics chemistry as compulsory subject along with mathematics or biology from any recognized board কাউন্সিল বা ইনস্টিটিউট। অথবা যে সমস্ত স্টুডেন্টসরা 10+2 বা উচ্চ মাধ্যমিক করছো এবং তাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি কম্পালসারি সাবজেক্ট আছে এবং তার সাথে ম্যাথমেটিক্স আর বায়োলজিও তোমাদের সাবজেক্টের মধ্যে আছে, তো সেই সমস্ত স্টুডেন্টসরাও কিন্তু ভোকলেট পরীক্ষা দিতে পারবে। Passed or appeared 10+2 science with mathematics as one of the subject from any recognized board council or institute, তো যে সমস্ত স্টুডেন্টসরা 10+2 সায়েন্স করছো এবং তাদের ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট আছে সেই সমস্ত স্টুডেন্টসরা যারা পাস করে গেছো অথবা যারা এই বছর এইচএস দেবে তারাও ভোকলেট পরীক্ষায় বসতে পারবে। আরেকটা passed বা appeared 10+2 science with technical vocational subject from any recognized board, তো যে সমস্ত স্টুডেন্টসরা 10+2 সায়েন্স নিয়ে পড়ছো এবং তাদের টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্টস আছে তারাও কিন্তু ভোকলেট পরীক্ষা দিতে পারবে। তো এইটা হলো এই যে কোয়ালিফিকেশন, এগুলো হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, মানে ধরো ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, এই সমস্ত আরো যে সমস্ত সাবজেক্টস গুলো হয় বা ট্রেড গুলো হয় সেগুলোর জন্য। এবার দেখো আরো দুটো আছে ডিপ্লোমার আন্ডারে, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস এন্ড ম্যানেজমেন্ট, তো এমওপিএম। এটা কোথায় হয়? এটা হয় শুধুমাত্র ওমেন্স পলিটেকনিকে। এবং 3 নম্বরে দেখো ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এটাও হয় ওমেন্স পলিটেকনিকে। এবং এইটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? ডিপ্লোমা ইন মডার্ন অফিস অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, এটা হলো 3 বছরের কোর্স, এবং ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স এটা হচ্ছে 2 বছরের কোর্স। তো মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট কারা করতে পারবে? শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা করতে পারবে যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে অথবা ইকুইভ্যালেন্ট, মানে ভোকেশনালের স্টুডেন্টসরাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটাতে তোমাদের যেন ইংলিশ ওয়ান অফ দ্য সাবজেক্ট অফ স্টাডি
অ্যাট সেকেন্ডারি, মানে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই যেন তোমার ইংলিশ সাবজেক্ট থাকে, সেই সমস্ত স্টুডেন্টসরা যারা উচ্চ মাধ্যমিক করেছো তারা নর্মালও হতে পারো, নর্মাল সাব মানে সাব এইচএস হতে পারো, অথবা ভোকেশনালের এইচএসরাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। কারণ যেহেতু এখানে বলেছে অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তো যেখানে ইকুইভ্যালেন্ট লেখা থাকবে সেখানেই জানবে ভোকেশনালরাও কিন্তু যোগ্য। নেক্সট হচ্ছে 3D অ্যানিমেশন, ফিমেল ক্যান্ডিডেট হু পাসড হায়ার সেকেন্ডারি 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো যে সমস্ত মেয়ে স্টুডেন্টসরা আছো যারা উচ্চ মাধ্যমিক অথবা নর্মাল স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল স্ট্রিম নিয়ে যারা উচ্চ মাধ্যমিক করেছো তারা এই দুটো কোর্সের জন্যই কিন্তু যোগ্য। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, ভোকলেটের কিন্তু কোনো মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে কিন্তু এজ ক্রাইটেরিয়া বা এজ লিমিট কিছু নেই, কোনো মানে করতে পারো তোমরা। এবং মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট এবং 3D অ্যানিমেশনের জন্য তোমাদের ডেট অফ বার্থ 1/7/2005 পরে হলে চলবে না, 1/7/2005 পরে হলে চলবে না। এখানে দেখো ডেট অফ বার্থ শুড নট বি আফটার 1/7/2005।